আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজ আমরা আলোচনা করব পবিত্র কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা সূরা আল ফাতিহার ফজিলত ও উপকারিতা সম্পর্কে। এমন একটি সূরা যা প্রতিদিন প্রত্যেক মুসলিম বারবার তেলাওয়াত করেন, কিন্তু অনেকেই জানেন না এই ছোট্ট সূরার মধ্যে আল্লাহ তাআলা কত অসীম রহমত, বরকত ও হেদায়েত লুকিয়ে রেখেছেন। প্রিয় দর্শক, আজকে আপনারা বুঝতে পেরেছেন যে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, এবং সূরা ফাতিহার মধ্যে আমাদের জন্য শেফার ইনস্ট্রাকশন রয়েছে। সম্পূর্ণ ভিডিও সোয়াবের নিয়তে দেখবেন, ইনশাআল্লাহ নিজে উপকৃত হবেন এবং অন্যকেও উপকার করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। তো যারা আমার এই চ্যানেলে নতুন এসেছেন, সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা পুরাতন আছেন তাদেরকে জানাই অসংখ্য শুকরিয়া। চলুন সূরা ফাতিহা সম্পর্কে আমরা জেনে নেই। সূরা আল ফাতিহা কোরআনুল কারীমের প্রথম সূরা। এর আরও একটি নাম আছে, যেটা হলো উম্মুল কুরআন, অর্থাৎ কুরআনের মূল। আবার এটিকে আস-সাবউল মাসানিউ বলা হয়, অর্থাৎ বারবার পাঠ করা 7টি আয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরাকে কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা বলে ঘোষণা করেছেন। এটি এমন এক সূরা যা মহান আল্লাহ তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ উপহার হিসেবে দান করেছেন। সুবহানাল্লাহ। এই সূরার সবচেয়ে বড় মর্যাদা হলো, কোনো ব্যক্তি যদি নামাজে সূরা ফাতিহা না পড়েন তাহলে তার নামাজ পূর্ণ হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সূরা ফাতিহা পড়েনি তার নামাজ পূর্ণ হয়নি। এ থেকেই বোঝা যায় আল্লাহর দরবারে এই সূরার মর্যাদা কত মহান। সূরা ফাতিহার আরও একটি বিস্ময়কর ফজিলত আছে, তা হলো যখন একজন বান্দা এই সূরা পড়ে তখন আল্লাহ তাআলা নিজেই তার প্রতিটি আয়াতের উত্তর দেন। বান্দা যখন বলে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। বান্দা যখন বলে পরম করুণাময় অসীম দয়ালু, তখন আল্লাহ বলেন আমার বান্দা আমার গুণগান করেছে। এভাবে পুরো সূরা জুড়েই আল্লাহ ও তার বান্দার মধ্যে এক বিশেষ কথোপকথন চলতে থাকে। পৃথিবীর আর কোনো সূরার ব্যাপারে এমন মর্যাদার কথা সহিহ হাদিসে এভাবে বর্ণিত হয়নি। প্রিয় দর্শক, সূরা ফাতিহা শিফার সূরা হিসাবেও পরিচিত। সহিহ হাদিসে এসেছে, এক সাহাবী বিচ্ছুর দংশনে আক্রান্ত এক ব্যক্তির উপর সূরা ফাতিহা পড়ে ফু দিয়েছিলেন। আল্লাহর ইচ্ছায় তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে যান। পরে বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানানো হলো। তিনি তা সমর্থন করলেন। এ থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা চাইলে সূরা ফাতিহাকে রূপ মুক্তির মাধ্যম বানিয়ে দেন। তাই কোনো অসুস্থ ব্যক্তি নিজের জন্য বা অন্যের জন্য আল্লাহর কাছে শিফার নিয়তে সূরা ফাতিহা পড়তে পারেন। শারীরিক অসুস্থতা, মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা বা বিপদের সময় আন্তরিকভাবে এই সূরা পড়ে আল্লাহর কাছে দোয়া করা সুন্নাহসম্মত। তবে মনে রাখতে হবে, শিফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। সূরা ফাতিহা একটি মাধ্যম মাত্র। তাই কোরআনের আমলের পাশাপাশি প্রয়োজন হলে চিকিৎসা গ্রহণ করাও ইসলামের শিক্ষা। সূরা ফাতিহার আরও একটি বড় উপকারিতা হলো, এটি মানুষের অন্তরে আল্লাহর প্রতি ভরসা সৃষ্টি করে। এই সূরায় আমরা আল্লাহর প্রশংসা করি, তার রহমতের কথা স্মরণ করি, একমাত্র তারই ইবাদত ও সাহায্য প্রার্থনার অঙ্গীকার করি এবং তার কাছে সরল পথের হেদায়েত চাই। যে ব্যক্তি অর্থ বুঝে এই সূরা পড়ে তার ঈমান আরও দৃঢ় হয় এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও নির্ভরতা বৃদ্ধি পায়। এই সূরার সবচেয়ে মূল্যবান দোয়া হলো, হে আল্লাহ, আমাদেরকে সরল পথ দেখান। একজন মুমিন প্রতিদিন বহুবার এই দোয়াটি পড়ে, কারণ পৃথিবীর সবচেয়ে বড় নিয়ামত হলো হেদায়েত।
যার কাছে হেদায়েত আছে সে দুনিয়া ও আখিরাতে সফল হবে। তবে একটি বিষয় আমাদের অবশ্যই মনে রাখতে হবে, সমাজে অনেক সময় বলা হয় সূরা ফাতিহা পড়লে অমুক রোগ শতভাগ ভালো হয়ে যায়, তমুক রোগ নিশ্চিতভাবে দূর হয়ে যায়, কিন্তু কোরআন ও সহিহ হাদিসে এমন নির্দিষ্ট কোনো দাবি করা হয়নি। তাই আমাদের সব সময় বলতে হবে, আল্লাহ চাইলে সূরা ফাতিহার মাধ্যমে যে কোনো রোগ থেকে শিফা দান করতে পারেন, আর এটাই একজন মুমিনের সঠিক আকীদা। আসুন আমরা শুধু নামাজে নয়, অর্থ বুঝে মনোযোগের সঙ্গে এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখে নিয়মিত সূরা আল ফাতিহা তেলাওয়াত করি। আল্লাহ তাআলা যেন এই মহান সূরার বরকতে আমাদের অন্তরকে হেদায়েত দান করেন, আমাদের গুনাহ ক্ষমা করেন, আমাদের রোগ ব্যাধি দূর করেন এবং দুনিয়া ও আখিরাতে সফলতা দান করেন। সকলে কমেন্ট সেকশনে আমিন লিখে যাবেন।